গত ১৯ জুলাই ২০২৪ তারিখ আজকের এই ভিকটিম তার দৈনন্দিন কাজের অংশ হিসাবে বাড্ডা থানাধীন পূর্বাঞ্চল হতে যে বেকারিতে কাজ করে সেই বেকারি হতে মালামাল সংগ্রহ করে সাপ্লাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। সাপ্লাই উদ্দেশ্যে যখন রওনা হয় বাটারা থানাধীন ফুট ওভার ব্রিজের নিচে বাসতলা নামক জায়গায় আসলে আজকের এই ভিকটিম তার নাভির নিচে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধর খবর পেয়ে ভিকটিমের বড় ভাই ইমান হোসেন স্পটে ছুটে এসে সাথে সাথে প্রথমেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন তারা তাকে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেন। সে মতে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এবং ২০ তারিখ ভোর ৪টা ৩০ সময় এই ভিকটিম পরলোক গমন করে। ভিকটিমের বড় ভাইয়ের আর্জি আপনারা ভিকটিমের বড় ভাইয়ের মুখ থেকে শুনতে পারেন। তার আর্জি হচ্ছে এই যে তার ভাই তো হারিয়ে গেছে, কিন্তু যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার ভাই, সেজন্য তার ভাইয়ের ন্যায্য বিচার পায়, সেজন্যই আজকের মামলা রুজু করেছে। আজকের এই মামলায় বিজ্ঞ ১১ নম্বর কোর্ট মামলা আমলি আদালত ছিলেন, কিন্তু বিজ্ঞ আদালত অনুপস্থিত থাকার কারণে ১২ নম্বর আদালত আজকের এই মামলাটি বাটারা থানাকে এজাহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং এই মামলায় আসামি করা হয়েছে মোট ৭ জনকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তৎকালীন গুলশান জোনের যে ডিসি ছিলেন উপ পুলিশ কমিশনার, তাকে আসামি করা হয়েছে তৎকালীন বাটারা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তাকে।